হ্যালো বন্ধুরা, এখন থেকে কিন্তু আপনিও চাইলে এই ধরনের ইউনিক প্রোফাইল ফটো ক্রিয়েট করে ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম আপলোড করতে পারেন খুব সহজে। তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা এরকম ইউনিক প্রোফাইল ফটো ক্রিয়েট করতে চায়, কিন্তু কোন অ্যাপ বা কোন ওয়েবসাইট দিয়ে করব সেই প্রসেসটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ধরনের ইউনিক প্রোফাইল ফটো ক্রিয়েট করতে পারেন খুব সহজে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি Ahmed and you watching now Tech by 390. So let's begin. সরাসরি ফোনে স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখি। এই ধরনের ইউনিক ফটো ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি চলে যাব হলো ক্রোম ব্রাউজারে এবং সার্চে টাচ করব। তারপর আমরা লিখবো হলো রিমুভ বিজি। আমি এখন লিখে দিচ্ছি। সার্চে টাচ করব, ওয়েবসাইটে টাচ করব এবং আপলোড ইমেজ এখানে টাচ করে আমাদের যে ছবিটা আমরা দিতে চাই সেটা এখানে সিলেক্ট করে দিব ব্রাউজারে গিয়ে। তাহলে দেখতে পারবেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। এখান থেকে ডাউনলোডে টাচ করব। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা ব্যাগে চলে যাব এবং চলে যাব হলো একটি ড্রাইভে। আমরা সরাসরি চলে আসবো হলো এই ড্রাইভের লিঙ্কটি আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এখান থেকে সরাসরি ডাউনলোড এখানে টাচ করব। তাহলে কিন্তু এই পিএলপি ফাইলটি সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা ব্যাগে গিয়ে সরাসরি চলে যাব হলো আমাদের পিক্সেল অ্যাপে, অলওয়েজ দিয়ে দিব। তো শুরুতে বলে নিই, অনেকের কিন্তু পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে আসে না, কারণ আপনার প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করেন, তার জন্য এই পিএলপি ফাইলগুলি আপনার পিক্সেল অ্যাপে আসে না। আমি আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিক্সেল অ্যাপের লিঙ্কটি দিয়ে দিব, সেটা আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। ডাউনলোড করার পর ওপেন করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সিম্পলভাবে 3 ডট এখানে টাচ করব। এরপর ওপেন পিএলপি ফাইল এখানে টাচ করব। টাচ করলে এরকম একটি স্মার্ট প্রোফাইল দিতে পারবেন। এখানে টাচ করব। টাচ করার পর স্মার্ট প্রোফাইল পিএলপি এখানে টাচ করব। ওপেন অ্যান্ড অ্যাড এখানে টাচ করব। টাচ করার পর আমরা যদি এখানে টাচ করি তাহলে দেখতে পাবেন সব কিছু কিন্তু এখানে লক করা আছে। এখান থেকে আমরা ফার্স্টে কী করব, আমরা এটাকে অফ করে আমরা প্লাসে টাচ করব এবং ফ্রম গ্যালারি এখানে টাচ করব। তাহলে আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম সেটা কিন্তু এখানে দেখাবে। এখানে টাচ করব। টাচ করার পর আমাদের মন মতো ক্রপ করে নিতে পারি। আমার ক্রপ করার কোনো প্রয়োজন হচ্ছে না, তার জন্য টিকে টাচ করব। এরপর আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আবার এখানে টাচ করব এবং এটাকে এভাবে ধরে আমরা নিচে নিয়ে যাব। নিচে নিয়ে আসার পর এখানে টাচ করে আমরা এখানে টাচ করব এবং স্ক্রল করে ডানে চলে যাব। চলে আসার পর কালার ফিল্টার এখানে টাচ করব। টাচ করার পর এখান থেকে আমরা স্যাচুরেশন এটাকে একবারে কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের মন মতো অ্যাডজাস্ট করে নেব। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর টিকে টাচ করব। এরপর আমরা আবার এখানে টাচ করব। তারপর নাম যেটা আছে সেটাকে লক থেকে আনলক করে দেব। এরপর ইডিটে টাচ করব, পেনে টাচ করব। তারপর আমাদের নামটা এখানে বসিয়ে দিব। আমি এখন বসিয়ে দিচ্ছি। ওকেতে টাচ করব। আবার এটাকে আনলক করব, আবার এটাকে ঠিক করে নিব পেনে টাচ করে। ওকেতে টাচ করব। এভাবে আমরা সবগুলিকে ঠিক করে নিব। আমাদের টাইটেল যেটা আছে সেটাকেও ঠিক করে নিব। তো সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা আবার এখানে টাচ করব। টাচ করে আমরা দ্বিতীয় এবং তৃতীয় যে দুইটা লেয়ার আছে সেটাকে আমরা সিম্পলভাবে এভাবে ডিলিট করে দিব। ডিলিট করার পর আমরা চলে যাবো হলো ব্যাগে আসার পর এখান থেকে কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা সিম্পলভাবে এখানে টাচ করব এবং সেভ আস ইমেজ এখানে টাচ করে সেভ টু গ্যালারি এখানে টাচ করব। তাহলে কিন্তু আমাদের এই ফটোটি খুব সহজে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি যদি এখন গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন গ্যালারিতে কিন্তু চলে এসেছে খুব সহজে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি ইউনিক প্রোফাইল ফটো ক্রিয়েট করে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন। তো আজকের মতো এখানেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি টাচ করে দেবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।